হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজ বিকেলে চলে এসেছি পিসির বাড়িতে। পিসির বাড়ি এসে এই গরুটাকে একটু আদর করছিলাম। গরুটাকে আদর করছি, হাত সরালেই গরুটা করছে, তাই জন্য আবার এদিকে হাত বুলাচ্ছি। ও চুপচাপ দাঁড়িয়ে আছে। একে তো দেখতে দিয়ে দেখো এর একটা ছোট্ট পুচকি মেয়ে হয়েছে। এই দেখো এখানে বসে আছে। ওটা হলো ওর মেয়ে। ওকে দেখে চলে এলাম। এই যে আমার এই ছোট্ট দেওরটা একটা ছাগলের বাচ্চা নিয়ে এসেছে। আমার আদুষকে ছাগলের বাচ্চাটা দেখে খুব আনন্দ পাচ্ছে। আরুষের কাকিও আরুষের সাথে লেগে পড়েছে ছাগলের বাচ্চাটার সাথে টর্চার করতে। টর্চার না, আসলে আদর করছে। ওদিকে ওর কাকে আদর করছে, আর এদিকে ওর কাকা এসে ছোট্ট সোনামণি গরু বাছুরটাকে আদর করছে। করতে করতে আজ একটা খাবারের আয়োজন করবে সন্ধ্যাবেলায়, তাই এই যে বাজার করতে যাচ্ছি। এই যে সন্ধে হয়ে গেছে, বাজার করতে নিয়ে এসেছে, বললো আজ মটরশুঁটির কচুরি খাবে। তাই বসে বসে মটরশুঁটি ছাড়াতে। মটরশুঁটি কচুরির সাথে আর খাবে হলো আলুর দম। আলুর দমটা বেশ ভালোই লাগে কচুরির সাথে। আজকে আমাদের নিরামিষ, তাই জন্য। আরো নিরামিষ বলতে কি, মাছ মাংস খাবে না, তাই জন্য বসে পড়েছি। আর এই নতুন তেলের ঢমটা খুব ঢালতেই পড়ে যাচ্ছিল। এটা আগের দিনকে আমার হাজবেন্ড অনলাইন থেকে অর্ডার করেছিল, তো চলে এসছে। আমি এখানে ময়দাটা ভালো করে মেখে নিয়েছি, এদিকে মটরশুঁটিটা ছাড়িয়ে নিয়েছি। আসলে রুটি করার ময়দাটা আগে আগে মেখে রাখলে খুব ভালো হয়, তাই মেখে নিয়েছি। এদিকে মটরশুঁটিটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম। মটরশুঁটিটা সেদ্ধ হয়ে গেছে। মটরশুঁটিটা সেদ্ধর পর নামিয়ে নিলাম। এবারে মটরশুঁটিটা মিক্সারে বেটে নেবো। এদিকে মিক্সারে মশলা বাটছে, মটরশুঁটিটা বাটছে, আর আমি এদিকে আলুর দমের আলুটা সেদ্ধ বসিয়ে দিলাম। তো এখানে আলুর দমটা সেদ্ধ করে নিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে ঢেকে দিয়েছিলাম। এই যে আলুর দমটা নামিয়ে ফেললাম। এবার করবো ওই যে মটরশুঁটিটা মিক্সারে বেটে নিয়ে এলো। এবার মটরশুঁটিটা কষিয়ে নেব। এই দেখো মটরশুঁটিটা একটু তেলের পর কালো জিরে ফোড়ন দিয়ে মটরশুঁটিটা একটু কষিয়ে নিচ্ছি। একটু লবণ দেবো এতে, সামান্য একটু হলুদ দিয়ে, হলুদ লবণ সবকিছুই দিলাম। দেওয়ার পর এর মধ্যে দিয়ে এটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ছাতু। আসলে এই এটাকে বেশি একটু ডোটাকে একটু শক্ত করার জন্য ছাতু দিয়ে নিলাম। তো ছাতু দেওয়ার পর এটা কষিয়ে নামিয়ে নেব। এই দেখো হয়ে গেছে রেডি। এবার চিনি দিয়ে নামিয়ে এবার আমি বসিয়ে দেবো আলুর দম। তাই জন্য তেল প্রথমে দিয়ে দিলাম। এবার একটু শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আলু পেঁয়াজ ছেড়ে দেবো। পেঁয়াজটা কষিয়ে ভালো করে ভেজে সুন্দর করে এর মধ্যে মশলা দিয়ে ভালো করে আলুর দম রান্না হবে। আসলে আজকে আমার দেওর বলছিল যে আলুর দম খাবে, তাই জন্য। আর আমরা আজকে উনুন পাটটার যা অবস্থা করেছি কালি ঝুলি লাগিয়ে, সে কি বলবো, রাঁধতে বসে ওরা বারবার এসে এসে দেখে যাচ্ছে হয়েছে হয়েছে আলুর দমটা। আসলে আলুর দমটা করে আগে দিচ্ছি, কেননা আলুর দম খাওয়ার পর ওরা লুচি খাবে। এই যে আলুর দমটা এদিকে হচ্ছে, আমি এদিকে আমার যাকে বললাম যে তুমি একটা কাজ করো, তুমি কচুরির ডো গুলো বানিয়ে নাও। এদিকে কচুরির ডো গুলো বানানো হয়ে গেলে আলুর দমটা নামিয়ে ঝটাপট ভাজা করে একটা করে কচুরি ভাজবো আর ওদের দেবো। আসলে গরম গরম কচুরি খাওয়ার মজাটাই আলাদা। আসলে আমার খুব গলা খুশির করছে, আমার ভয়েসটা থেকে একটু প্রবলেম হচ্ছে। আমার ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। এদিকে আমি মশলাটা কষিয়ে আলুর দমটা দিয়ে দেবো। এই দেখো মশলাটা কষিয়ে নিয়ে আলুর দমটা দিয়ে দিলাম। এবার বেশিক্ষণ কষাবো না, এই জন্য সামান্য একটু ঝোল দিয়ে দেবো কষিয়ে। কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো এরকম সামান্য পরিমাণ, কারণ আলুর দমটা না ওরা খুব শুকনো শুকনো খাবে, মানে গায়ে হালকা হালকা মশলা লেগে থাকবে তেমন খাবে। আলুর দমটা এবার ঢেকে দেবো আমি। ঢেকে এই প্রসেসটা তোর জন্য এই যে হয়ে গেছে।
এই দেখো এইরকম শুকনো শুকনো আলুর দম খাবে বলেছে। তো আলুর দমটা হয়ে গেছে, আলুর দমটা নামিয়ে আমি কড়াইতে তেল দিয়ে দেবো কচুরিগুলো ভাজার জন্য। যে এদিকে আমি আমার যাকে বললাম তুমি ভাজো আমি বেলি, কারণ আমি বেলতে ভালো বেলতে মোটামুটি পারি, কিন্তু আমি ভাজতে গেলে আমার কাছে কেন জানি না ফেটে যায় কচুরিগুলো। তাই ও ভাজছে আর আমি এদিকে ভাজা হচ্ছে ওখান থেকে তুলছি আর ওদের খেতে দিচ্ছি। পরে আর ভিডিও করার আমি টাইম পাইনি। এবারে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করিও। আর যদি তোমাদের এরকম ছোটখাটো লাইভ লাইভ সরি বলছি ভুল, সরি সরি মাথা খারাপ হয়ে গেছে। এরকম ছোট ছোট ব্লগ দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও। তোমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা কেমন লাগবে তোমাদের, মেসেজ করো, কমেন্ট করো। টাটা, বাই বাই, আজকের মতো এই অবধি, পরের দিন দেখা হবে।